স্টোরি টাইম। আসসালামু আলাইকুম। ছোটবেলায় তো সিন্ড্রেলা কার্টুন সবাই দেখেছো, কিন্তু সিন্ড্রেলা কার্টুনের হিন্দি সিরিয়াল কার্টুনটি কি সবাই দেখেছো? বিশ্বাস করো বন্ধুরা, এই কাহিনীতে তোমরা সেই কাহিনী থেকে 10 গুণ বেশি এনজয় করতে পারবে। এখানে আরও কিছু রূপকথার ঘটনা যোগ করা হয়েছে যা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আচ্ছা চলো আমরা এবার গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সিন্ড্রেলার মায়ের ছোটবেলার বান্ধবী বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে। আর তখন ওই শহরে বসন্তের প্রথম দিনের উৎসব চলছে। সিন্ড্রেলা যখন খুব ছোট ছিল তখন তিনি পড়াশোনা করতে বাহিরে চলে গিয়েছিলেন। উড়ে যাওয়ার টুপি ধরতে গিয়ে যখন উনি পড়ে যাচ্ছিলেন, ঠিক তখন একটা মেয়েকে দৌড়ে এসে সাহায্য করতে দেখা যায়। এর মধ্যে তার বাবা তাকে ডাক দেয়, সিন্ড্রেলা কোথায় আছো? সার্কাস সার্কাস শুরু হয়ে যাচ্ছে। আর তখন সিন্ড্রেলার মায়ের বান্ধবী অনুমান করে এই মেয়েটাই হয়তো তার বান্ধবীর মেয়ে সিন্ড্রেলা, যে কিনা এখন বড় হয়ে গেছে। সিন্ড্রেলা তার বাবার খুব আদরের মেয়ে ছিল। বাবার সাথে খুব মজা করে সে মেলা উৎসবের সার্কাস উপভোগ করছিল। সিন্ড্রেলা তার বাবার সাথে তার স্বপ্নের কথা বলছিল। বাবা যখন সিন্ড্রেলার কাছে তার স্বপ্নের কথা জিজ্ঞেস করলো, সিন্ড্রেলা বলল, বাবা আমার স্বপ্ন হচ্ছে যদি একদিন রাজপ্রাসাদের মতো আমারও একটা বড় মহল থাকতো, একটা সাদা ঘোড়া থাকতো আর অনেকগুলো বন্ধু। তার বাবা তাকে বলল, তোমার স্বপ্ন একদিন অবশ্যই পূরণ হবে। আমরা জানি কাহিনীতে আরও 3টি চরিত্র আছে, তাই না? হ্যাঁ, সিন্ড্রেলার সৎ মা এবং সৎ 2 বোন, তারাও এসেছে মেলায়, তারাও সার্কাস দেখছিল। তারপর দিন সিন্ড্রেলার বাবা দীর্ঘদিনের জন্য ব্যবসায়িক কাজে দেশের বাহিরে যাচ্ছিলেন। সৎ মায়ের কাছে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে সিন্ড্রেলার বাবা বিদায় নিলেন। সিন্ড্রেলার মায়ের বান্ধবী দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন এবং পরবর্তীতে সিন্ড্রেলার সাথে কি হতে পারে তা অনুমান করতে পারছিলেন। তার মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি সব সময় সিন্ড্রেলার পাশে থাকবেন। সিন্ড্রেলা জানতো না তার সাথে সামনে কি হতে চলেছে। সিন্ড্রেলা তার রুমের কাছে এসেই দেখে তার মা তার রুমের সব কিছু ওলটপালট করে ফেলেছে এবং সিন্ড্রেলাকে বলল এই ঘরে এখন থেকে তার বোনেরা থাকবে আর সিন্ড্রেলা থাকবে এখন থেকে চাকরের ঘরে। সিন্ড্রেলা রাজি না হলে তিনি বললেন, চুপ করো, এই ঘরে এখন থেকে শুধু আমার হুকুম চলবে এবং এখনই এই নতুন জামা খুলে পুরান কাপড় পরিধান করো, কারণ আজ থেকে রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া সমস্ত কাজ তুমি করবে। সিন্ড্রেলা শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না তার সাথে কেন এমন হচ্ছে। সব কিছু মেনে নেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। সে চুপ করে রান্নাঘরে চলে যায়, যেখানে তার পরিচয় হয় একটি পাখি বন্ধু এবং 2টি ইঁদুর বন্ধুর সাথে। তাদের সাথে কথা বলা শুরু করার আগেই কাজের জন্য কর্কশ সুরে তাকে ডাকতে শোনা যায়। সিন্ড্রেলা মন খারাপ করে কাজের জন্য চলে যায়, আর সিন্ড্রেলার কষ্ট দেখে তার বন্ধুরাও মন খারাপ করে। সিন্ড্রেলার আরেকজন বন্ধু ছিল এই কুকুরটি। সৎমায়ের দুষ্টু বিড়ালের ষড়যন্ত্রে সিন্ড্রেলার কুকুরকে এখন থেকে বাইরে রাখার হুকুম দেন সৎমা। সিন্ড্রেলা বলল, কিন্তু মা, ও তো ছোটবেলা থেকেই আমার সাথে এই ঘরে থেকেই বড় হয়েছে। এতে সৎমা রেগে গিয়ে বলে, তোমার এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলো? আমি এই ঘরের মালিক, আমি যা বলেছি তাই করতে হবে। আমি চাইলে তোমাকেও ঘর থেকে বের করে দিতে পারি। সিন্ড্রেলার খুব মন খারাপ হয় তার কুকুর বন্ধু ব্যাজকে ঘরের বাহিরে রেখে আসতে। এর মধ্যে গাড়ি চালক ফিরে এলেন। এর মধ্যে দেখা যায় সিন্ড্রেলার মা এবং তার 2 বোনেরা সেজে গুজে বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে এসেছে। যাওয়ার আগে সিন্ড্রেলাকে আদেশ দিল তার মা পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করে রাখতে এবং রান্না করে রাখতে।
যে বিউটি কন্টেস্টে জিতবে সে রাজপ্রাসাদ পর্যন্ত যেতে পারবে। এটা শুনে সিন্ড্রেলাও যেতে চাইল, কিন্তু সৎমা না করে দিল। বলল, ঘরের কাজ যেগুলো বলেছি সেগুলো যেন ঠিকভাবে হয়। সিন্ড্রেলার বন্ধুরা লুকিয়ে সব কথা শুনছিল। বিউটি কন্টেস্টে রাজপরিবার থেকেও লোক আসবে শুনেছে সিন্ড্রেলার সৎমা। রাজা এবং রানী নাকি এখানে পুত্রবধূর সন্ধানে আসবেন, তাই তিনি তার মেয়েদের বলেছিলেন এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওদিকে সিন্ড্রেলা একা একা একের পর এক কাজ করে যাচ্ছিল। তার বন্ধু ব্যাজ তাকে কিছু কাজে সাহায্য করছিল। সিন্ড্রেলার মায়ের বান্ধবী সবকিছু দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন। মনে মনে বললেন, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। বলতে বলতে ওনার হাতে একটা জাদুর ছড়ি নাড়তে দেখা যায়। আর এমনি কুকুরটিকে বলতে শোনা যায়, যদি আমরা সিন্ড্রেলাকে সাহায্য করতে পারতাম। পাখি ও ইঁদুররা বলে উঠল, যদি পারতাম। আর এমনিতেই ইঁদুর দুটি বলে উঠল, এ কি হচ্ছে, আমরা কথা বলতে পারছি? হ্যাঁ, আমরা কথা বলতে পারছি, বলে উঠল পাখিটিও। এর মানে আমরাও সিন্ড্রেলাকে সাহায্য করতে পারি। আর ওরা খুশিতে দৌড়াতে শুরু করে। সিন্ড্রেলাও অবাক হয়ে যায়, এটা কিভাবে হলো, তোমরা কথা বলতে পারো? ইঁদুর দুটি নিজের পরিচয় দিয়ে বলল, আমি চুচু আর আমি টিঙ্কু। সিন্ড্রেলা তো বিশ্বাসই করতে পারছে না, বলছে এটা কি সত্যি নাকি আমার কল্পনা? পাখিটি বলে, হ্যাঁ সিন্ড্রেলা, এটাই সত্যি, আমরা কথা বলতে পারি। তারপর তারা সবাই মিলে সিন্ড্রেলার সব কাজ করে দিতে লাগলো। সিন্ড্রেলার জন্য কাজ করা আরও সহজ হয়ে গেল এবং দ্রুত কাজ শেষ হয়ে যাচ্ছিল। ওদিকে সিন্ড্রেলার সৎমা ও দু বোন ফিরছিল, আর সিন্ড্রেলা কি আদৌ এতগুলো কাজ শেষ করেছে কিনা আলোচনা করছিল। যদি শেষ না করে থাকে ওর সৎমা ওকে অনেক কঠিন শাস্তি দিবে বলে ঠিক করে রেখেছেন। আর এদিকে সিন্ড্রেলা খুব মজা করে তার বন্ধুদের সাথে সব কাজ শেষ করে ফেলছিল। পুরো বাড়ি এত সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়েছে যেন চকচক করছে। পাখি সিন্ড্রেলাকে জানায় তারা চলে এসেছে। শেষ মুহূর্তে কাজের এলোমেলো লেগে গিয়েছিল, কিন্তু ব্যাজ ও তার বন্ধুরা সবটা সামলে নেয়। তারা ভেতরে আসার আগে সিন্ড্রেলা ব্যাজকে বাহিরে পাঠিয়ে দেয়। সিন্ড্রেলার মা বাড়িতে ঢুকে দেখতে পায় পুরো বাড়ি এতটা পরিষ্কার যে চকচক করছে আর সবকিছু গোছানো। সিন্ড্রেলাকে তার মা বলল, তুমি ঘর তো পরিষ্কার করেছো, কিন্তু খাবার কি রান্না করেছো? তার বোনেরা বলল, তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। সিন্ড্রেলা বলল, জি অবশ্যই, আমি তাড়াতাড়ি রান্না শুরু করছি। সিন্ড্রেলা তরকারি কাটছে আর ভাবছে, আমি এত তাড়াতাড়ি কিভাবে রান্না করব? এত তাড়াতাড়ি আমি একা তো অসম্ভব রান্না করা। আর ওরা তো খাবারের জন্য একদম অপেক্ষা করতে পারে না। এখন কি হবে? এর মধ্যে সিন্ড্রেলার বন্ধুরাও কাজ করা শুরু করে দিল। সিন্ড্রেলা বলে উঠল, তোমরা আমার সবচেয়ে ভালো বন্ধু। খাবারের সুন্দর ঘ্রাণও আসছিল। পিছন থেকে ডাক আসলো, আর কতক্ষণ? সিন্ড্রেলা বলল, এই তো আর 5 মিনিট। এবং বলল, এতে সামান্য লবণ দিও। আর হলো কাজ। লবণ দিতে গিয়ে সব লবণ হাঁড়িতে পড়ে গেল। খাবার টেবিলে পরিবেশন করা হলো। খাবারের স্বাদ পর্যবেক্ষণের জন্য সৎমা প্রথমে তার পোষা বিড়াল মিশাকে খেয়ে দেখতে বলল। অতিরিক্ত লবণের তিক্ততার কারণে সবাই সিন্ড্রেলার রান্নার অপমান করল। আর এই সময় সিন্ড্রেলার মায়ের বান্ধবী জানালা দিয়ে সবকিছু লুকিয়ে দেখছিল। উনি ওনার জাদুর ছড়ি দিয়ে খাবারের স্বাদ আরও বাড়িয়ে দিলেন আর লবণের পরিমাণও ঠিক করে দিলেন। সিন্ড্রেলা চেখে বলল, বাহ, এত মজার খাবার আমি আগে কখনো খাইনি। শুনে তো সবাই অবাক। সবাই আবার খাবার খেয়ে দেখল, বলল, সত্যিই তো অনেক মজার। সৎমাও সিন্ড্রেলার খাবারের প্রশংসা করল এবং বলল,
আজকে থেকে তুমি অন্যান্য কাজের সাথে নিয়মিত খাবারও বানাবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের কাছে সিন্ড্রেলার প্রথম এপিসোড? যদি তোমরা দ্বিতীয় এপিসোড দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো, আমি শীঘ্রই তোমাদের জন্য দ্বিতীয় এপিসোডটি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।